আসসালামু আলাইকুম। এমএড প্রোগ্রামের শিক্ষাক্রম উন্নয়ন বিষয়ের আজকে আলোচনা করছি শিক্ষাক্রমের ভিত্তি, শিক্ষাক্রমের প্রকৃতি ও পরিসর এবং শিক্ষাক্রমের প্রয়োজনীয়তা। আশা করি সাথেই পাব। শিক্ষাক্রমের ভিত্তি। শিক্ষাক্রমের ভিত্তি হচ্ছে জাতীয় শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। কোনো দেশের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রধান উৎস হল জনগণের চাহিদা, প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষা, যা ওই দেশের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্রিয়াকলাপের ওপর ভিত্তি করে নির্ণীত হয়ে থাকে। এসব কিছু এসব কিছুর মূল হল জাতীয় জীবন দর্শন। জাতীয় জীবন দর্শনের মধ্যেই একটি জাতির শিক্ষাক্রমের কাঠামো ও প্রকৃতি নিহিত থাকে। এছাড়া শিক্ষাক্রম প্রণয়নে আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। একটি দেশের শিক্ষাক্রমের কাঠামো সাধারণত যেসব বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে সেগুলো হলো রাষ্ট্রীয় ও জাতীয় জীবন দর্শন বা আদর্শ, আর্থসামাজিক অবকাঠামোগত অবস্থা, সাংস্কৃতিক সামাজিক পরিপ্রেক্ষিত, জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধ, জনগণের ধর্মীয় চেতনা, বিশ্বাস ও সমকালীন জীবন ব্যবস্থা, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা, বস্তুগত সম্পদের প্রাপ্যতা, শিক্ষার্থীর সমকালীন ও ভবিষ্যৎ চাহিদা, সমাজের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও জরুরি চাহিদা, ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের রূপরেখা। শিক্ষাক্রমের প্রকৃতি ও পরিসর। শিক্ষাক্রম হচ্ছে শিক্ষার লক্ষ্য অর্জনের বিশদ পরিকল্পনা। এটি কোনো স্তরের বা বিষয়ের শিক্ষা সম্পর্কিত কর্মতৎপরতার সামগ্রিক নীল নকশা এবং কর্মসম্পাদনের ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষাক্রমের পরিসর বহু বিস্তৃত। শিক্ষাক্রম কেবল একটি বিষয়ে একটি শ্রেণীর জন্য প্রণীত হতে পারে, আবার একটি বিষয়ে একটি সম্পূর্ণ স্তরের জন্য শিক্ষাক্রম তৈরি হতে পারে। এছাড়া একটি শিক্ষাস্তর বা ধারার সকল বিষয় ও সকল স্তরের জন্য এটি প্রণয়ন করা হয়ে থাকে। শিক্ষাক্রম প্রণয়নে যে দিকগুলো বিবেচনা করা হয় তা হলো শিক্ষার্থীরা কী শিখবে, কখন, কিভাবে, কার সহায়তায় এবং কত সময় ধরে শিখবে। শিক্ষাদানে কী শিখন সামগ্রী ও উপকরণ ব্যবহৃত হবে, শিক্ষকের কী যোগ্যতা থাকতে হবে, শিক্ষার্থীর অর্জনকে কিভাবে পরিমাপ করা হবে ইত্যাদি। শিক্ষার উদ্দেশ্য, শিখন অভিজ্ঞতা, বিষয়বস্তু, শিখন সামগ্রী প্রণয়ন, উৎপাদন, সরবরাহ, শিক্ষক প্রশিক্ষণ, বিস্তরণ, ভৌত সুবিধা, সহায়ক, শিক্ষা উপকরণ, শিখন অগ্রগতি, পরিমাপ ইত্যাদি সবই যেন একীভূত ও অভিন্ন ধারায় প্রবাহিত হয়। শিক্ষাক্রম প্রণয়নে সেদিকে খেয়াল রাখা হয়। শিক্ষাক্রম বাস্তবায়নের সাথে সম্পৃক্ত কাজসমূহ যেমন পরিদর্শন, তত্ত্বাবধান, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় যোগান ইত্যাদি শিক্ষাক্রমের পরিসরের অন্তর্ভুক্ত। শিক্ষাক্রম যে কোনো শিক্ষাধারা, আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক দুটি, এবং প্রশিক্ষণের জন্য প্রণীত হতে পারে। শিক্ষাক্রমের প্রয়োজনীয়তা। শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার শক্তিশালী ও কার্যকর পরিকল্পনা হল শিক্ষাক্রম। এটি শিক্ষা ব্যবস্থাকে উদ্দেশ্যমুখী, সময়োপযোগী, কর্মভিত্তিক করে গড়ে তুলতে সাহায্য করে। শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হল শিক্ষাক্রম।
শিক্ষাক্রম ছাড়া শিক্ষাদান কার্যক্রম উদ্দেশ্যমুখী, ধারাবাহিক ও সঠিকভাবে পরিচালনা করা কঠিন। শিক্ষাদান কার্যক্রম শিক্ষাক্রম পরিকল্পনারই অংশ। শিক্ষার্থীর সার্বিক বিকাশের লক্ষ্যে কখন, কী ও কতটুকু শেখাতে হবে, কিভাবে শিখবে সে সম্পর্কে শিক্ষাক্রম প্রয়োজনীয় নির্দেশনা দেয়। অতএব শিক্ষাক্রমের প্রয়োজনীয়তা নানামুখী। শিক্ষাক্রম জ্ঞানের ভাণ্ডার থেকে প্রয়োজনীয় জ্ঞান অগ্রাধিকারের ভিত্তিতে শনাক্ত করে। সমাজ ও ব্যক্তির প্রয়োজন অনুসারে শিক্ষার বিষয়বস্তু চিহ্নিত ও বিষয়বস্তু বিন্যস্ত করে। শিক্ষার্থীদের ধারণ ক্ষমতা অনুসারে শেখন কাজের মাত্রা নির্ধারণ করে। বিজ্ঞানসম্মত ও যুক্তিসম্মত উপায়ে বিষয়বস্তু বিন্যাস করে। বিষয়বস্তুর পারস্পর্য এবং ধারাবাহিকতা রক্ষা ও সমন্বয় সাধন করে। শ্রেণী শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণকে জোরদার করে। বিদ্যালয়ের ভেতরে ও বাহিরে বিভিন্ন প্রকার কর্মতৎপরতার মাধ্যমে শিক্ষার্থীর সর্বমুখী অভিজ্ঞতা অর্জনের পথ প্রশস্ত করে। থ্যাংক ইউ, ধন্যবাদ সাথে থাকার জন্য।